আসসালামু আলাইকুম। দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও কয়েকটি রেসিপি নিয়ে চলে এলাম। তো প্রথমে আমি রোস্ট তৈরি করে দেখাচ্ছি। এই জন্য আমি 2টা মুরগিকে লবণ এবং লেবু দিয়ে মেখে রেখেছিলাম। সোনালী মুরগি ছিল এটা। তো এটাকে হাই হিটে আমি ভেজে নিব হালকা করে। আর এবার আমি একটা মশলা তৈরি করব, এটা যেন খুব দ্রুত তেলে দিয়ে দেওয়া যায়। এই কারণে প্রথমে আমি নিয়ে নিচ্ছি মিষ্টি দই। টক দই ঘরে ছিল না এই কারণে। তো 2 টেবিল চামচ মিষ্টি দই দিয়েছি। এরপর আমি রাঁধুনি রেডিমিক্স যে রোস্টের মশলা আছে এটা দিলাম। আর এরপরে দিচ্ছি হচ্ছে একটু টমেটো সস। আর এখানে দেখুন এটা কাজু বাদাম এবং পেঁয়াজ একসঙ্গে বেটে নেওয়া। এটাকে আমি দিয়েছি প্রায় 4 চা চামচ, 2 টেবিল চামচ আর কি। তো এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি আর একটু মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে মেখে রাখবো। আসলে মুরগিটা একটু বড় ছিল, মানে পরিমাণের চেয়ে বেশি ছিল, 1 কেজির চেয়ে বেশি। এই কারণে একটু মশলা এক্সট্রা দিতে হয়েছে। তো এদিকে আমি তেলে ওই যে মুরগি ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। তো এই যে একটু মুরগির সাইজটা একটু বেশি, এই কারণে আমি মশলা থাকা সত্ত্বেও এর সঙ্গে একটু কিছু অ্যাড করছি। তো এই দেখুন এর মধ্যে আমি মশলাগুলোকে, মানে মেখে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম। একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। তো এটাকে আমি সুন্দর করে ভুনা করব প্রথমে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়া হয়নি এই কারণে। তো আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব সুন্দর করে ভুনা করে নিব। আর এর সাথে দিয়েছিলাম লবণ পরিমাণ মতো। আর এদিকে দেখুন আমি গুঁড়ো দুধকে গরম পানিতে মিশিয়ে লিকুইড দুধ তৈরি করে নিচ্ছি। ঘরে যদি লিকুইড দুধ না থাকে এভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর এদিকে যে মশলাটা তেলে চলে আসছে, এর মধ্যে আমি মুরগিগুলোকে দিয়ে দিব। তো মুরগিগুলোকে দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে সবগুলো মুরগির গায়ে নিয়ে নিব। আর মুরগি ভাজার ক্ষেত্রে দেখুন আমি কিন্তু খুব বেশি পোড়া পোড়া করিনি, পোড়া পোড়া করলে শক্ত হয়ে যায়, হালকা পোড়া করেছি। এবং এই যে মশলার সঙ্গে কষিয়ে একটু পানি দিয়েছি। তো এই যে আমার মুরগিটা প্রায় কষানো হয়ে এসছে, এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, যেন ফ্লেভারটা ভালো হয়। আর সাথে দিয়ে দিচ্ছি ওই লিকুইড দুধটা। তো এই দেখুন পুরোটা কিন্তু দিইনি, আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আরেকটা রান্না ইউজ করব। আর এই যে স্বাদ বাড়ানোর জন্য একটু ঘি দিলাম। তো এটা সুন্দর করে বলক আসলেই রান্নাটা আমার তৈরি হয়ে যাবে। এই তো মশলা একদম কষে এসেছে, রান্না প্রায় শেষের দিকে। তো রোস্ট রান্না খুব কঠিন কিছু না, এক একজন এক একভাবে তৈরি করে। আমি আমার মতো করে যতটুকু পেরেছি খুব সহজেই করার চেষ্টা করেছি, আহামরি কিছু না। এখানে এক্সট্রা শুধু কাজু বাদাম বাটাটা লেগেছে, বাকি ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু আপনারা রোস্টটাকে তৈরি করে নিতে পারেন। আর এই দেখুন একদম লাস্টের লুক ছিল এইটা বেড়ে নেওয়ার পরে। তো সেকেন্ড রান্না এবার চলে যাব। আমি এটা করছি ফুলকপির কোরমা। তো ফুলকপির কোরমা তৈরি করার জন্য আমি প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নিব। ফুলকপির সাথে নতুন আলুও ছিল। তো আমি এখানে অল্প একটু হলুদ দিয়েছি, তেল খুব ছিটছিল এই কারণে একদম অল্প পরিমাণের হলুদ দিয়ে এটাকে সুন্দর করে হালকা ভেজে নিচ্ছি। তো ভেজে উঠিয়ে রাখার পরে আমি এবার রান্নায় চলে যাচ্ছি, মূল রান্নায়। তো তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো তেলে দিয়ে নিয়েছি। এই যে মশলাগুলো দিয়ে গন্ধ চলে আসার পরে আমি এটার মধ্যে আদা বাটা দিয়ে দিব, আদা এবং রসুন বাটা। এটাকে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি সাথে সাথেই দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম এবং পেঁয়াজ একসাথে বেটে রাখা। তো এটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, আদা রসুন যেন খুব না ছিটে এই কারণে। তো এইটাকে আমি খুব ভালো করে কষাবো, এর সাথে অন্যান্য মশলা দিয়ে নিব। এদিকে দেখুন আমি তরকারিটাকে কষানোর জন্য একটু সময় দিচ্ছি। এই তো মশলাটা বলক চলে এসেছে। তো যতটা সময় ধরে এগুলোকে কষানো যায় বা তরকারিটাকে কষানো যায় তত কিন্তু টেস্ট বেশি হয়। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সেই মিষ্টি দই। টক দই ছিল না এই কারণে। আমি কিন্তু এরপরে আর এক্সট্রা করে মিষ্টি ইউজ করব না বা চিনি ইউজ করব না। কোরমাতে যে চিনি ব্যবহার করা হয় সেটা দিব না, কারণ মিষ্টি দই যথেষ্ট পরিমাণের চিনি আছে।
তো এইগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ফুলকপিগুলো, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো মরিচের গুঁড়োটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গিয়েছে। এই দেখুন, এগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে একদম তেলে নিয়ে এসেছি তরকারিটাকে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণের পানি, খুব বেশি দিব না, ফুলকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু লাগে ওইটুকু পরিমাণের পানি দিব। তো এই দেখুন, মশলাটা একটু হলুদ হলুদ হলেও আসলে তখন এত পরিমাণে তেল ছিটছিল যে আসলে হলুদ না দিয়ে উপায় ছিল না। এরপরে আমি দিয়ে দিচ্ছি বাকি যে দুধটুকু রেখেছিলাম সেইটা। তো দুধ দেওয়ার পরে এটাকে আমি একটু সময় দিব যেন খুব বলক চলে আসে, এবং এর মধ্যে আমি লাস্টে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচের ফ্লেভার আসার জন্য। তো কাঁচামরিচ দেওয়ার পরে এই তো আমার তরকারি এটা একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এরপরে লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে বেরেস্তা। আমার তরকারি কিন্তু একদম রেডি। এই তো এরপরে আমি হচ্ছে এটাকে কিছুক্ষণ ঢেকে দমে রেখে দিয়েছিলাম। তো বাটিতে বাড়ার পরে এরকম চেহারা হয়েছিল, একদম লাস্টের লুক ছিল এটা। এই কোরমাটাও কিন্তু খুব মজা, পোলাও দিয়ে খেতে বা পরোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এই তো এই যে আমার তরকারিটা প্রায় শেষ, মানে একদম মাখো মাখো হয়েছে, সেটাই আপনাদেরকে দেখালাম। আর এদিকে আমি করেছিলাম হচ্ছে পোলাও। তো পোলাও করার পরে এটাকে আমি বেড়ে নিয়েছিলাম এবং এর উপর দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনারা সবাই পছন্দ করবেন এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।